নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আশি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপির বাইক র্যালি নিয়ে অশান্তি জেলা জুড়ে। আজ সূচনা হলো বক্রেশ্বর শিবরাত্রি মেলার। তৃণমূলের বুথ সম্মেলন খয়রাশোলে। রক্তদান শিবির সিউড়িতে। হস্তশিল্প প্রশিক্ষণ তাঁতিপাড়ায়। বাউল ফকির স্মরণ সভা ও সাধু সংঘ দুবরাজপুরে। ফাইজানে বোখারি কনফারেন্স কয়থানপুরে। এবার সংবাদ বিস্তারিত। আজ রাজ্য জুড়ে বিজেপির বিজয় সংকল্প যাত্রা উপলক্ষে প্রতিটি বিধানসভায় মোটর বাইক নিয়ে র্যালি বের হয়। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করায় আটক বিজেপির নেতাকর্মীরা। আজ জেলার প্রতিটি বিধানসভায় বিজেপির বিজয় সংকল্প যাত্রা উপলক্ষে মোটর র্যালি বের হয়। উল্লেখ্য, গতকাল সমগ্র দেশে এই বিজয় সংকল্প যাত্রা হয়ে গেছে, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় আজ বাংলা তথা বীরভূমে বিজেপির পক্ষ থেকে মোটর র্যালির আয়োজন করা হয়। বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, এই বিজয় দিবস কেন্দ্রীয় কার্যক্রম 11 ফেব্রুয়ারি দীনদয়াল উপাধ্যায়ের তিরোধান দিবস থেকে শুরু হয়। আমার পরিবার, বিজেপির পরিবার, মন কি বাত, কমল জ্যোতি প্রভৃতি প্রকল্পগুলি জনমানসে তুলে ধরা হয়। কিন্তু ব্লকে ব্লকে বিজেপি নেতাকর্মীদের বাইক র্যালির জন্য নিষেধাজ্ঞা নোটিশ পাঠানো হয়, যদিও তারা আজ দুবরাজপুর কার্যালয় থেকে একটি মোটর র্যালি বের করে। দুবরাজপুর থানার পুলিশ বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সহ বহু নেতাকর্মীকে আটক করে, পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। এটা হচ্ছে ভারতবর্ষ জুড়ে বিজয় দিবস। আজকে আমরা এই দিনে আমরা বাইক র্যালি করছি। আপনারা জানেন এটা কেন্দ্রীয় কার্যক্রম। যেহেতু আমাদের পরীক্ষা আছে তার জন্য আজকে 3 তারিখে করা হয়েছে। গতকাল 2 তারিখ সারা ভারতবর্ষে হয়েছে। গতকাল আমরা এই সারা বীরভূম জেলা তারা থেকে দুপুর পর্যন্ত কোনো রকম অসুবিধা ছিল না। আমাদের কর্মীরা এসে কথা বলেছে, কিন্তু বিকালের দিক থেকে প্রতিটি কার্যকর্তার বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে যে আপনারা বাইক র্যালি করতে পারবেন না, আমরা দেবো না। বিষয়টা হচ্ছে আমরা পরিষ্কার, এখানে তৃণমূল ভয় পেয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি, যে বাইক র্যালি, তাকে ভয় পেয়েছে, তাই তারা ভয় পেয়ে পুলিশের সাহায্য নিয়ে আজকে আমাদের এটাকে বন্ধ করেছে। সারা বীরভূম জেলায় একই চিত্র। প্রতিটি বিধানসভায় পুলিশ গিয়ে আটকে দিয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে। কোথাও কোথাও ব্যারিকেড ভেঙে আমাদের কর্মীরা তাদের কার্যক্রম করছে। জেলা সদর সিউড়িতেও বিজেপির জেলা সম্পাদক কালসোনা মণ্ডলের নেতৃত্বে একটি বাইক র্যালি বের হয়। এই র্যালিটি চৈতালি মোড়ে আটকে দেয় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, ফলে বেশ কিছু যানজটের সৃষ্টি হয়। পুলিশের দাবি, কোনোরূপ অনুমতি না নিয়েই তারা বাইক র্যালির আয়োজন করে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাইক র্যালি অর্গানাইজ করেছিল, সেটার কোনো প্রায়র পারমিশন ছিল না। উইদাউট পারমিশন নিয়ে তারা জোরপূর্বক এই র্যালিটা করে, তাই জন্য আমরা তাদেরকে ডিটেন করেছি। 15 থেকে 20 জন মতো ডিটেন আছে এবং তাদের বাইকও ডিটেন করা হয়েছে। বাইকে কি পতাকা লাগছিল? বাইকে কোনো রাজনৈতিক না, বাইকে কোনো ন্যাশনাল ফ্ল্যাগ কিছু ছিল না, যা ছিল সেটা পলিটিক্যাল ফ্ল্যাগই ছিল। অন্যদিকে বিজেপি কর্মীদের অভিযোগ, অনুমতি চাইতে গেলে পুলিশ তা দেয়নি। এদিন কালসোনা মণ্ডল সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকদের আটক করে সিউড়ি থানার পুলিশ। বিজেপির বিজয় সংকল্প অভিযানকে ঘিরে উত্তেজনা সাঁইথিয়ায়। এদিন অবেদানন্দ মহাবিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। নেতৃত্বে ছিলেন সঞ্জু রায়। সাঁইথিয়া থানার বনগ্রামের কাছেও একটি মোটর র্যালি বের হয়। সেখানেও পুলিশের সঙ্গে বিজেপি কর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পুলিশের লোক কেন মারলো? বিজেপি মিছিল ছিল, মোটরসাইকেল র্যালি ছিল, সেই জন্য মারলো। কোথায় মারধর করা?
দেখাও 3 কালার ওখানে ধরেছিল রোডের মধ্যে ফেলিয়ে মারলো হাতে পায়ে বাড়ি করে পার্টি নির্দেশ পার্টি দেখাচ্ছেন আপনি আপনাকে আমি না করেছি করবেন না আপনি কেন করলেন আপনাকে আমি থানায় না করেছি আপনি র্যালি করবেন না আপনার পারমিশন নেই আপনি তা সত্ত্বেও কেন র্যালিটা করছেন আপনাকে আমি বিং ওসি ফিজিক্যালি না করেছিলাম করবেন না ফোনে বলেছি সামনাসামনি বলেছি। হাসন বিধানসভা কেন্দ্রেও বাইক র্যালি দেখা যায়। সেখানে পুলিশ বাধা দান করলে বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসে। তারাপীঠ থানার পুলিশ এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। মল্লারপুরেও আজ বিজেপির উদ্যোগে মোটর বাইক র্যালি কর্মসূচি পালন করা হয়। বিজেপি কর্মীদের মোটর বাইকে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয়। আজ রাজনগরেও বিজেপি কর্মীরা বাইক র্যালি করে। এখানে নেতৃত্ব দেন বিজেপি নেতা পলাশ মিত্র, শামিউল আক্তার মিলন, বংশীধর মালি, কল্যাণ রায় প্রমুখ। এখানেও পুলিশ তাদের বাধা দেয়। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসিটিভি। বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের আয়োজনে বক্রেশ্বর মেলা কমিটির পরিচালনায় এবং বীরভূম জেলা প্রশাসন ও জেলা পরিষদের সহযোগিতায় শুরু হলো বক্রেশ্বর শিবরাত্রি মেলা 2019। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের কৃষিমন্ত্রী ডাক্তার আশিস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা সিউড়ির বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি, মেলা কমিটির ভাইস চেয়ারম্যান দীপ্তেন্দু বেরা, সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় প্রমুখ। সতীর 51 পীঠের 5টি পীঠ রয়েছে বীরভূমে, তারই একটি হলো বক্রেশ্বর। প্রতি বছরই শিবরাত্রি উপলক্ষে এখানে মেলা বসে। এবারই প্রথম বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের আয়োজনে মেলা হচ্ছে। মেলায় রয়েছে 250টি স্টল, তার মধ্যে রয়েছে সরকারি স্টল 20টি। মেলা উপলক্ষে 4 দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ একটি পদক্ষেপ গ্রহণ করেছেন বীরভূম জেলা পরিষদের সহযোগিতায় এই শিবরাত্রি মেলা নতুন করে নতুনভাবে নতুন উদ্দীপনা নিয়ে সংগঠিত করছে। আমরা জানি যে আমাদের দুর্গেশ গিরি মহারাজ যে কথাটি বলেছেন বক্রেশ্বরের ইতিহাস, বস্তুত ইতিহাস বললেই আমরা বুঝি ইতিহাস অর্থাৎ অতীতে যাচ্ছিল, পূর্বে যাচ্ছিল এবং যেটা ঘটনা সেই ইতিহাস বিকৃত করেছিল। আমাদের অনেক অজানা তথ্য যা আমরা জানতাম না বা আমি জানতাম না, সেই সব তথ্যে তিনি সমৃদ্ধ করেছেন। আজ এই পূর্ণ লগ্নে শিবরাত্রির ঠিক প্রাক মুহূর্তে শিবের চরণে প্রণতি জানিয়ে বলি, নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়া বিচাত্মানং তঙ্গতি পরমেশ্বর রণনির্জিত দুর্জয় দত্তপুরং প্রণমামি শিবং শিব কল্পতরু। যে বক্রেশ্বর এটি একটি মাহাত্ম্য অপরিসীম। কারণ আপনি ভারতবর্ষে যেখানেই জায়গায় যান না কেন, শিব এবং শক্তির এই যে মিলন ক্ষেত্র, এটা বিরল। সারা ভারতবর্ষের মধ্যে বক্রেশ্বর একমাত্র জায়গা যেখানে এই জায়গাটি মূলত শৈবিকদের শিবের পরিচিতি বেশির জন্যেই এর পরিচয়, কিন্তু এটি একটি পীঠস্থানও বটে। মায়ের ভূযুগল মানে মন এখানে পড়েছিল, যার ফলে এটি একটি সিদ্ধপীঠ। এই বক্রেশ্বরে বাবা শিব এখানে অষ্টবক্র মুনি, তার তপস্যার ফলে তিনি এখানে শিবের দর্শন পান এবং সেই জন্য দেখবেন বক্রেশ্বরে মন্ত্রের প্রথমেই আছে অষ্টবক্রায় মহাদেবায় নমঃ শিবায়। আমরা তার প্রতি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই
এবং আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনার সহযোগিতা চাই। অনুসন্ধান করতে পারে, সেখানে পুস্তিকা রাখা হয়েছে, সেই পুস্তিকা আপনারা সংগ্রহ করতে পারেন। লালটু মুখার্জি ও সোমনাথ দের রিপোর্ট, বীরভূম RCTV, বক্রেশ্বর। লোকসভা ভোটের দিনক্ষণ না হলেও তৃণমূল কংগ্রেস ময়দানে নেমে পড়েছে। প্রতিদিনই জেলার কোথাও না কোথাও বুথ সম্মেলন করছেন। আজ খয়রাশোলে 10টি পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি সহ বুথ কমিটির সদস্যদের নিয়ে একটি সম্মেলন করা হয়। এদিন সভায় অনুব্রত মণ্ডল পিছিয়ে থাকা বুথগুলির জয়ের ব্যাপারে সচেতন করেন নেতাকর্মীদের। পারশুন্ডি অঞ্চলের প্রধান সম্মানী মণ্ডলের স্বামী পরিমল মণ্ডল অঞ্চল সভাপতি হওয়ায় তাকে সরানোর নির্দেশ দেন। তার দাবি, একই পরিবারের দুজনকে পদ দেওয়া যাবে না। এদিন উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, দুবরাজপুরের বিধায়ক নরেশ চন্দ্র বাউরি, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন প্রমুখ। বাবুর জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমি খয়রাশোলের বুকে অনেক কাজ করেছি। আমি কদিন আগে একটা খয়রাশোলে আবার 12 কোটি টাকা রাস্তা এসছে খয়রাশোল থেকে জামতলা। একের পর এক কাজ দিচ্ছি। পানীয় জল কতগুলো দিয়েছে বিকাশদা? এখানে সাবমার্সিবল প্লাস সোলারও দিয়েছি, যেখানে সব জায়গায় সোলার হচ্ছে না। তাছাড়াও আমার স্পেশাল প্রোগ্রামে একটা ঠিক করেছি জেলা পরিষদ থেকে। এখানে আমি লিস্ট চেয়েছি ওদের কাছে, 4টে আমি বলে দিয়েছি যে 4টে দেবো। এই কারণেই 10টা সাবমার্সেল দিয়েছে এবং আজ থেকে 4 দিন আগে এখানে 2 কোটি টাকার টেন্ডার বিকাশ দায়ে করতে বলেছি। দরকার হলে পানীয় জলের গ্রীষ্মকালে আমি আরো সাবমার্সেল দেবো। খয়রাশোলের মানুষের যেন কোনো কষ্ট না হয়, খয়রাশোলের মানুষ যেন ভালো থাকে। মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে, থাকবে। মমতা ব্যানার্জিকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। কোনো খুনাখুনি করবেন না। মানুষ খুন করে কেউ বড় হয় না, লোকসান হয় আপনাদের। তাই আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, যদি কাউ বলতে না পারেন, সরাসরি বোলপুরে আসুন, আমার সঙ্গে কথা বলুন। এইগুলি আমি বক্তব্য শেষ করব। বল। হ্যাঁ, দেখুন খয়রাশোলে 10টা অঞ্চলের ভেতরে 2-1 জায়গায় কোনো গোলমাল থাকতে পারে। খয়রাশোলের মানুষ খুব ভালো। এখানে খয়রাশোলের মানুষ ভালো না থাকে। খয়রাশোলের মানুষের যে অভাব অভিযোগ ছিল, আমরা মমতা ব্যানার্জি অনেকটাই দেখে দিয়েছে, আরো দেখে দেবো, চিন্তা নাই। এবং খয়রাশোলে আমি বলে রাখলাম, এই 10টা বুথ থেকে 25,000 ভোটে লিড হবে, নাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি রাজনীতি ছেড়ে দেবো। কারণ খয়রাশোলের মানুষের মতন জিডি মানুষ কোথাও নাই। এবং খয়রাশোলের মানুষ, আমি একটা কথা বলতে পারি, ওরা 2-1টা ভুল করে ফেলে, ওদের মন প্রাণ কিন্তু অনেক ভালো। এখন তো খয়রাশোল খুব ভালো আছে। এখন 14 জনের কমিটি হওয়ার পর বিকাশ দাও মাথার উপর আছে। খুনের রাজনীতি পছন্দ করি না। যারা করে তারা ঠিক করে না, উচিত নয়। আমি হয় আর আপনি হয়, কারো তো প্রাণ যায়, কারো তো বউ বিধবা হয়, কারো তো মা কাঁদে। এটা কি রাজনীতি? তবে আমি বলতে পারি, বীরভূম জেলায় লোকসভাতে একটা মানুষ খুন হবে না। আপনারা নিশ্চয়ই জানেন 16 সালে বীরভূম জেলায় একটা মানুষ খুন হয় নাই এবং ডিএম প্রাইজ পেয়েছিল, মনে আছে নিশ্চয়ই আমাদের। আবার কিন্তু ডিএম প্রাইজ পাবে, মানুষ খুন হবে না। ওটা নিয়মে না, তার স্ত্রী প্রধান, সে অঞ্চল প্রেসিডেন্ট থাকতে পারে। কি আপনাকে জিজ্ঞেস করছি সাংবাদিক হিসেবে, না আপনি বলুন না, আমরা মনে কি বলছি, ঠিক করলাম না ভুল করলাম? তবে ওকে। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। জেলায় রক্তের ঘাটতি মেটাতে আজ সিউড়িতে ত্রাণ সমিতির উদ্যোগে কাশ্মীরে পুলওয়ামার শহীদ বীর জওয়ানদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন মোট 50 জন রক্তদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রসের সম্পাদক কালীচরণ চ্যাটার্জি, শ্যামল সাহা, বিশ্বনাথ হালদার সহ বিশিষ্টজনেরা। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। তাঁতিপাড়া জাগরণ অ্যাহেড ও তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চলছে 5 দিন ব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ। মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। তাঁতিপাড়ার বিভিন্ন এলাকার মহিলারা এই প্রশিক্ষণে অংশ নেন। কাঁথা স্টিচ, তসর শিল্প, ভেষজ রং প্রভৃতি বিষয়ে ডেনমার্কের বডিল নামে এক মহিলা প্রশিক্ষণ দিচ্ছেন। এই প্রশিক্ষণ আজ তৃতীয় দিনে পড়ল। সোমনাথ দে রিপোর্ট, বীরভূম RCTV, তাঁতিপাড়া। প্রয়াত বাউল শিল্পী তারক দাস বাউল ও কবি লিয়াকত আলীর 2রা ও 3রা মার্চ স্মরণ সভার আয়োজন করা হয় দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে। 2 শিল্পীর শিষ্য ও শুভাকাঙ্ক্ষীরা এই স্মরণ সভার আয়োজন করে। 2 দিন ব্যাপী চলে বাউল ও ফকিরি গানের আসর। চলছে মার্চের 2 তারিখ শনিবার থেকে আমরা একটা স্মরণ সভার আসর রেখেছি। সেটা আলোচনা এবং গানের মাধ্যম দিয়ে স্বর্গীয় তারক দাস বাউল এবং লিয়াকত আলী ওনাদের স্মরণ সভা এবং বিশিষ্ট বাউল ফকির যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদেরকে আমরা স্মরণ করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে। এখানে তত্ত্ব আলোচনার মাধ্যমে এবং গানের মাধ্যমে ওনাদেরকে স্মরণ করা হচ্ছে এবং মনশিক্ষা কথা বলা হচ্ছে। এই নিয়েই অনুষ্ঠান। এখানে বাউল ও ফকির গান চলছে এবং বিভিন্ন জায়গা থেকে বাউল ফকিররা, বোদ্ধা বাউল ফকিররা এসেছিলেন এবং ওনার সঙ্গে ওনাদের শিষ্যরাও এসেছেন এবং ইয়াদার এবং তারকদাস বাউলের ওনাদেরও শিষ্যগণরা এসেছেন এবং দুবরাজপুরবাসী আমরা প্লাস শিষ্যগণ এবং শুভাকাঙ্ক্ষী মিলেই এই অনুষ্ঠানটা আমরা রেখেছি সারদা ফুটবল ময়দানে। আজকে তার শেষ দিন। বাউল ফকিররা, বীরভূমের বাউল ফকিররা এসেছেন, নদিয়া থেকে এসেছিলেন, গৌরভাঙ্গা থেকে, মালদা থেকে, বোলপুর থেকে এসেছেন, আরও সব বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আউসগ্রাম থেকে এসেছিলেন বিভিন্ন বাউল ফকির। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকেই বাউল ফকিররা এসেছেন। বাউল ফকির যেমন হারিয়ে যাচ্ছে বলতে যারা বোদ্ধা, যারা প্রকৃত বাউল নেই, যারা বাউল ঘরানা, তো আজকে বর্তমান তাদের ওনাদের ঠাঁই নেই, তো ওনাদের কথা শোনার কেউ নেই। তাই ওনাদেরকে নিয়ে একটা এই স্মরণ সভা, যে ওনাদের মধ্যে যে জিনিসগুলো আছে সেইগুলো মানুষকে বিতরণ করা ওনাদের কাজ, তো সেই জায়গাটা ওনারা পাচ্ছেন না। তাই এখানে কোনো মাইক নেই, বৈঠকি আসনের মধ্যে তত্ত্ব আলোচনা এবং গান ওনারা পেশ করছেন এখানে এবং সেইখানে মানুষ আনন্দ পাচ্ছে এবং নিজেকে চেনার একটা জায়গা পাচ্ছে যে আমি কি করেছি এবং কি করব, আগামী কি ভাবনা আমার, সেটা বাউল সঙ্গে করলে পরে জানা যায়। কারণ নিজেদের জীবনের শরীরটা হচ্ছে মেন। এই শরীর সাধনা, মন সাধনা করার একটা রাস্তা হচ্ছে বাউল ফকির রাস্তা। উদ্যোগ হচ্ছে যে মাইক্রোফোনের মানুষের মধ্যে মানুষের ভাব হবে না, আর একটা যখন সামনে সামনে যখন চোখে চোখ রেখে যখন কথা হয় তখন তার একটা ভাবের আবির্ভাব হয় এবং মন থেকে তাকে অনেক কিছু বলা যায়। সেই জায়গাটা থেকে ভেবেছি বলে এই জায়গাটা গিয়ে মাইকে বন্ধ করে দিয়েছি এবং মানুষের চোখে চোখে মেলে রেখে পরে একটা ভাব জমে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। প্রতি বছরের ন্যায় এবছরও মাদ্রাসা নুরুল উলুম বোখারিয়ার পরিচালনায়
দুবরাজপুর ব্লকের কয়থানপুরের শাহীনগরে ফাইজানে বোখারি কনফারেন্স ও দাস্তারবন্দির আয়োজন করা হয় গতকাল রাত্রে। হযরত সৈয়দ সাইফুল হোসেন বোখারির সভাপতিত্বে জালসা শুরু হয়। উল্লেখ্য, হযরত সৈয়দ নুরুল হোসেন বোখারির শরীর অসুস্থ থাকায় এই কনফারেন্সে উপস্থিত হতে পারেননি। এই ধর্মীয় জালসায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত সৈয়দ নুরুল হোসেন বোখারির দৌহিত্র হযরত সৈয়দ মোহাম্মদ আহমদ হোসেন বোখারি ওরফে সাদ বাবা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপাল থেকে আগত ইব্রাহিম চতুর্বেদী, মুর্শিদাবাদের মৌলানা আব্দুল মুস্তাফা, মৌলানা শাহ আলম চিস্তি সহ বিশিষ্ট বক্তারা। কনফারেন্স উপলক্ষে মাদ্রাসা 2 ছাত্রকে হাফিজ ও কারি পাস করার জন্য দাস্তারবন্দি অর্থাৎ মাথায় পাগড়ি দেওয়া হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই ধর্মীয় জালসায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাদ্রাসা আহলে সুন্নাত নুরুল উলুম বুখারিয়া, এটা সালানা জলসা, ফাইজানে বুখারি কনফারেন্স ও দাস্তারে হিফজ ও কেরাত, প্রতি বছর এই জলসাটা হয়। আর এই মাদ্রাসা থেকে আমাদের প্রত্যেক বছর একটু দুটো করে ছেলে হিফজ ও কেরাতের জন্য এখান থেকে দাস্তারবন্দি হয়। আর আমাদের এখানে 50 জন ছেলে থাকেন, পড়াশোনা করেন, তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা আমাদের মাদ্রাসার তরফ থেকে করা হয়। আর এই জলসাটা প্রতি বছর হচ্ছে। আর এবং এই জলসাতে আমাদের মুরিদ এবং যারা মুরিদ নন, যারা ভক্ত বিভিন্ন প্রান্তের রাজ্যে বিভিন্ন প্রান্তের থেকে এসে এই জলসাতে শরিক হন আর আমাদের জলসাকে কামিয়াব করেন এনারা। আমাদের জলসাতে প্রায় প্রত্যেক বছরেই যে লোক সংখ্যা 1005 এরকম লোক সংখ্যা হয়। আর সবাই শুনতে আসেন ভক্তি সহকারে। শিক্ষা, মেন কথাটা হচ্ছে শিক্ষা। এখান থেকে শিক্ষা লাভ হয়। যেখানে যে ছেলে যেখানে থাকুক, চাই উর্দু হোক, আরবি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, যেন শিক্ষা লাভ করেন। তার এই শিক্ষা থাকলে মানুষের একটা সম্মানীয় জায়গাতে ওরা পৌঁছাতে পারবে। চাই যে যে পর্যায়ে থাকুক, একটা সম্মানীয় স্থানে উঁচু জায়গায় পৌঁছাতে পারবে। শিক্ষা ছাড়া এছাড়া কিছু হয় না। এই মাদ্রাসা মোটামুটি 30 বছর হয়ে গেল, 25-26 বছর জলসা হচ্ছে, কিন্তু মাদ্রাসাটা তৈরি হতে 30 বছর হতে চললো। আর আমার ওয়ালিদে মোহতরম পীরে তরিকত সৈয়দ শাহ নুরুল হোসেন বুখারি উনি মাদ্রাসাটা কায়েম করেছিলেন। আর উনি অসুস্থ থাকার কারণে উনি আসতে পারেননি। ওনার অনুপস্থিতিতে আমি এই মাদ্রাসার এই জলসাটার সরপরস্তি করছি। আর এই মাদ্রাসাটা সম্পূর্ণ আমাদের মুরিদিন, আমাদের ভক্ত এবং যারা মুরিদ নন ভক্ত, তাদের দানের উপর, তাদের ডোনেশনে এই মাদ্রাসাটা চলছে। অনেক গরিব ছেলে বাচ্চারা এখানে পড়াশোনা করে। না, সরকারি তরফ থেকে কোনো আর্থিক আসে না, সহায়তা আসে না। আমরা নিজেরাই কালেকশন করে, আমাদের মাদ্রাসার স্টাফ এবং কমিটি কালেকশন করে মাদ্রাসাটা চালান।
শেখ অলি মোহাম্মদ ও শেখ শফিকের রিপোর্ট, বীরভূম RCTV, কয়থানপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTV পর্দায়। নমস্কার।